শরীফ ওসমান হাদী এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা হাদীর বেঁচে থাকার প্রার্থনা করছেন দল মত নির্বিশেষে অসংখ্য মানুষ। ভক্তরা যার সাহসের প্রশংসায় পঞ্চমুখ, আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল। আবার স্লোগানে ভব্যতার সীমা লঙ্ঘনের কারণে তার নিন্দাও চলে সমানতালে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত এই চরিত্র কিভাবে এলেন এত আলোচনায়? দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদীকে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসা শিক্ষকের ছেলে হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেন নেসারাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি। জুলাই আন্দোলনের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে ভারত বিরোধী বক্তব্য দিয়েই একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন তিনি। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানে স্মৃতি ও শহীদ আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবি তুলে শাহবাগে সমাবেশ আয়োজন শুরু করেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টক শোয়ে ডাক পেতে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বক্তব্য দিতেন তিনি, পরে নেন আহ্বায়কের দায়িত্ব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিক্ষোভ থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আন্দোলন, এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠনের পক্ষে কথা বলতে শোনা যায় তাকে। সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাতেও। এছাড়াও গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলা হলে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি। তখন তিনি কিছু অশোভন শব্দ ব্যবহার করেছিলেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছিলেন ওসমান হাদী। প্ল্যাটফর্মটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ওই প্ল্যাটফর্মের বেশিরভাগ সদস্য পরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেও হাদীর দলটিতে যাননি। এরপর আলোচনায় আসেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে। প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বেশ কয়েক মাস ধরে মাঠে তৎপর হাদী। বিশেষ করে ভোর রাতে মসজিদে ভোট চাওয়ার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারও চালান। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনে অনুদান নেওয়ার ছবি, ভিডিও শেয়ার দিয়েছেন হাদী। এখন পর্যন্ত নির্বাচনী কাজে ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন তা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেনও তিনি। গেল ১৫ নভেম্বর মতিঝিল এজিবি কলোনি এলাকায় প্রচারে গেলে তার ওপর ময়লা পানি ফেলার অভিযোগ করেন ওসমান হাদী। ওই ঘটনার ছবি, ভিডিও প্রচারিত হয়। এছাড়াও ঢাকা ৮ আসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম ভোট করতে পারেন এমন তথ্য এলে তাকে স্বাগত জানান ওসমান হাদী। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত হাদীকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।